হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো, এই ফোনটা কিন্তু বর্তমানে মার্কেটে একটা সাড়া ফেলে দিয়েছে। আর এই ফোনটা হলো আমার হাতে যেটা রয়েছে রিয়েলমির C61। এই ফোনটা কি কি স্পেসিফিকেশন রয়েছে, এই ফোনটা কতটা বেটার এবং ভালো হবে কিনা, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেক দিন হয়ে গেছে, অর্থাৎ প্রায় কিন্তু 2 সপ্তাহ হয়ে গেছে মার্কেটে লঞ্চ করেছে এই ফোনটা কেমন চলছে মার্কেটে, এই ফোনটা কেনা যাবে কিনা, 14,999 টাকা এই ফোনটা আপনার জন্য বেটার হবে কিনা, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমের এটা লুকটা নিয়ে কথা বলছি। লুকটা কিন্তু মার্শাল্লাহ একদম আইফোনের মতো দেখতে। আর পিছনের বডিটা কিন্তু করেছে একটা গ্লোসি গ্লাস বডি। এটা কিন্তু প্লাস্টিক, কিন্তু দেখতে গ্লাসের মতোই দেখা যায়। দুইটা ক্যামেরা এখানে রয়েছে, একটা রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর একটা 0.08 সাপোর্টিং ক্যামেরা রয়েছে। এখানে দুইটা ক্যামেরাই কাজ করবে, আর একটা ফ্ল্যাশ লাইট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো মোটামুটি দুইটা ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ লাইট নিয়ে যে ফোনটার স্পেসিফিকেশন রয়েছে সেটা কিন্তু অনেক বেটার, এবং পিছনের যে লুকটা রয়েছে সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। রয়েছে একটা স্লিম বডি, আর রয়েছে কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং পাওয়ার বাটন, ভলিউম বাটন কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সাথে, অর্থাৎ ডাইন সাইডে ইউজ করা হয়েছে। এবং নিচের সাইডে করে দেওয়া হয়েছে মাইক সিস্টেম এবং USB Type-C চার্জার, সাথে রয়েছে হেডফোনের জ্যাক। এটা কিন্তু নিচের সাইডে করে দেওয়া হয়েছে। আর বাম সাইডে করা হয়েছে সিম স্লট, যেখানে আপনি দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন একসাথে। তো মোটামুটি পিছনের লুকটা, এবং আমরা জানি এটা কিন্তু গোল্ড কালার এবং আর একটা গ্রিন কালার রয়েছে, এরকম আরও তিনটা কালার আপনারা মার্কেটে পাবেন। তো আমরা সবসময় জানি দুইটা কালার বাংলাদেশে লঞ্চ করেছে, একটা গোল্ড কালার একটা গ্রিন কালার। আর কালারগুলো মার্কেটে আসবে কিনা সেটা আমরা এখনও বলতে পারছি না। তো মোটামুটি পিছনের লুকটা নিয়ে আমরা কথা বললাম। এরপর আমরা কথা বলবো সামনের সেকশনে। তো ডিসপ্লেতে কিন্তু আপনারা পাবেন IPS LCD টাচ স্ক্রিন, যেখানে 90 রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। তো মোটামুটি বড়সড় একটা ডিসপ্লে পাচ্ছেন আমরা, অর্থাৎ 6.74 ইঞ্চির একটা বড় ডিসপ্লে। এখানে কিন্তু বর্তমানে সব ফোনই এরকম ডিসপ্লে ইউজ করা হয়, যে বড়সড়, কারণ এখন কিন্তু গেমিংয়ের যুগ। দেখা যায় যে যারাই ফোন ক্রয় করেন তারাই কিন্তু মোটামুটি গেম প্লে করেন, এখন অনলাইনে গেম কিন্তু সবাই প্লে করে থাকে। মোটামুটি এটাও তার ব্যতিক্রম না। তো এখানে কিন্তু আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো এই ফোনটাতে ইউজ করা হয়েছে ইউনিসকের T612 ন্যানোমিটারের একটা চিপসেট। মোটামুটি রিয়েলমি এই বাজেটের মধ্যে কিন্তু এগুলা চিপসেট ইউজ করা হয়, কারণ এর আগেও যে ফোনগুলো আমরা এই বাজেটের মধ্যে দেখেছি এবং পেয়েছি, সেই ফোনগুলোতেও কিন্তু আমরা এটাই পেয়েছি যে ইউনিসকের T612 কিন্তু এই চিপসেটটা ইউজ করা হয়েছে, এবং T616 এরকম। মানে এরা সবসময় ইউনিসকের চিপসেটগুলো ইউজ করে থাকে, কারণ যে বাজেটটা করে এই বাজেট কিন্তু আসলে ইউনিসকের টাইগার সিরিজের এই চিপসেটগুলো ছাড়া মার্কেটে দেওয়া সম্ভব না। তাই এরা কিন্তু এরকম চিপসেট ইউজ করে মার্কেটে লঞ্চ করে তাদের প্রত্যেকটা ফোন। এই ফোনটার র্যাম করেছে কিন্তু 6GB 128GB, অর্থাৎ মার্কেটে 128 ভ্যারিয়েন্ট 14,999 টাকায় মার্কেটে লঞ্চ করেছে এইটা। তো রয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড 14, যেটা আপডেট একটা অ্যান্ড্রয়েড ভার্সন, অর্থাৎ অপারেটিং সিস্টেম আমরা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। তো ওই সামনের ক্যামেরাতে কিন্তু ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো পিছনে 50 মেগাপিক্সেল এবং সামনে 5 মেগাপিক্সেল। মোটামুটি এই বাজেটের মধ্যে 5 মেগাপিক্সেল ক্যামেরা মোটামুটি রয়েছে, খারাপ না। আমরা যে ক্যামেরাটা ইউজ করেছি, অর্থাৎ ব্র্যান্ডের একটা ফোন, আর রিয়েলমি কিন্তু একটা ভালো কোম্পানি, আমরা সবাই জানি। তো 5 এবং 50 মোটামুটি খুবই ভালো। 50, তো এখানে কিন্তু ইউজ করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বড় সড়ো ব্যাটারি। আর আমরা জানি যে এখন যে ফোনগুলো আসছে 5000, 5500 এরকম অ্যাম্পিয়ার কিন্তু ইউজ করা হয়েছে, এবং 15 ওয়াটের একটা রেগুলার ফাস্ট চার্জিং এখানে ইউজ করা হয়েছে। কারণ যদি 18, 33 এরকম দিত তাহলে আমরা বেটার মনে করতাম, কারণ এর আগে 15,000 টাকার ফোনে কিন্তু আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়েছি এই রিয়েলমিতেই। সেক্ষেত্রে কিন্তু আমরা একটু কমই পাচ্ছি এই ফোনটাতে, 15 ওয়াট একটু কমই হয়ে গেছে আমাদের কাছে। তো মনে হয়েছে একটু বেটার, আর একটু ফাস্ট হলে বেটার হতো আর কি। তো 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, 5000 অ্যাম্পিয়ার ব্যাটারি। আর কি রয়েছে এখানে, কিন্তু আমরা জানি যে এই ফোনটাতে বলা হয়েছে যে 54 নিটস দিয়েছে, অর্থাৎ ওয়াটার রেসিস্ট্যান্ট কিন্তু 54 দিয়েছে। আর বলেছে যে বৃষ্টিতে যদি ভেজে, অর্থাৎ হঠাৎ করে আপনি বাইরে গেছেন, এই টাইমে হঠাৎ করে বৃষ্টি নেমেছে, তো ওই ফোনটার উপর দিয়ে বৃষ্টি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা কিছুই হবে না, এরকমই বলা হয়েছে। এবং ডিসপ্লে প্রোটেকশনে কিন্তু সেরকম কিছু প্রোটেকশন ইউজ করা হয় নাই, অথচ এটা নিয়ে অনেক তুলধুমাধুম শুরু হয়ে গেছে যে এই ফোনটার ডিসপ্লেটা অনেকটাই মজবুত। এবং আমাদের বলা হয় নাই, তো আমি অনেক অ্যাড দেখেছি, অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি যে এই ফোনটা দিয়ে অনেক কিছু করেছে। যেমন এই ফোনটা দিয়ে লোহা পেটানো হয়, এই ফোনটা দিয়ে জিম করা হয়,
আসলে এরকম আপনারা করতে যান না, কারণ আমাদেরকে এটাই বলা হয়েছে কোম্পানি থেকে, যে যারা এই ফোনটার কোম্পানিতে চাকরি করে এবং ডিলার, এরা বলেছে যে আমরা যদি এইটা দেখাতে যাই কাস্টমারকে যে এই ফোনটা এতটা শক্ত, ভেঙে গেলে আমাদের দায়ভার নিতে হবে। তো তাহলে বোঝেন যে যদি শক্ত হতো তাহলে কিন্তু অবশ্যই এই দায়ভারটা কোম্পানি নিত, কোম্পানি কিন্তু নেয় নাই। তো আপনারা ভুলেও এই কাজটা করবেন না, যে ওরকম দেখাতে যাবেন না কাউকে যে এই ফোনটা এত শক্ত এবং এই ফোনটাতে পানি যাবে না, এরকম না। তো এটা শুধু অ্যাডেই দেখানো হয়েছে, এবং বর্তমান অর্থাৎ বাস্তবে কিন্তু এরকম কিছুই না। এরকম না যে পানি যাবে না, এবং এরকম না যে না এই ফোনটা এতটাই শক্ত এবং এতটাই মজবুত। তো এটা আপনারা কোনো সময় করতে যাবেন না। এই ফোনটাতে যেটা বলা হয়েছে এটা কিন্তু আসলেই না, একটু কমই করা হয়েছে। তো ওইটা নিয়ে একটা ভাইরাল হয়েছে যে এই ফোনটা খুবই শক্তিশালী, অতটা শক্তিশালী না, মোটামুটি আছে, খারাপ না। যেটা বলা হয়েছে যদি 100% নাও থাকে সেক্ষেত্রে কিন্তু 50% শক্তিশালী থাকতে পারে। তো এরকমই হয়েছে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটা কতটা ভালো এবং কী কী রয়েছে এই ফোনটাতে, কেমন হবে। তো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, বাজেট হিসেবে মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই রয়েছে। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।